নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অস্বাভাবিক লাগছে না বিষয়টা? এমন অভিনন্দন ভারতের আর কোনো অঙ্গরাজ্যের নির্বাচনে কোনো মার্কিন প্রেসিডেন্ট পাঠিয়েছেন কি? আপনারা নিশ্চয়ই ভাবছেন, এটা কি অস্বাভাবিক কূটনীতি নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা? এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে এই প্রতিবেদন। যদি কোনো বড় রাজনৈতিক বার্তা হয় বা অস্বাভাবিক কূটনীতি যেটাই হোক না কেন, এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমরা পুরো বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনাদের অনুরোধ যে মতামত দেবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে সামাজিক মাধ্যম যেটা এক্স হ্যান্ডেল, সেখানে তিনি অভিনন্দন বার্তা দিয়েছেন। এই খবর সংবাদ মাধ্যমকেও দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। এবং খবরটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রেসিডেন্ট কেন আর এক দেশের একটি অঙ্গরাজ্যের নির্বাচনে ফল নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেবেন? এটা কি নিছক সৌজন্য নাকি এর ভেতরে আছে বড় রাজনৈতিক বার্তা, কূটনৈতিক সংকেত এবং মোদিকে ঘিরে ট্রাম্পের বিশেষ রাজনৈতিক হিসাব কোনটা আছে? অথবা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আদর্শগত কোনো সংকেত কি আছে? আজ আমরা দেখব ঘটনাটি আসলে কতটা অস্বাভাবিক। ইতিহাসে এর আগে এমন কিছু দেখা গেছে কি না, এবং কেনই বা পশ্চিমবঙ্গকে আলাদা করে চিহ্নিত করে অভিনন্দন বার্তা পাঠালেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই অভিনন্দনে তিনি বলেছেন এই জয়কে হিস্টোরিক এবং ডিসিসিভ এই বলে অভিহিত করেছেন। এই বক্তব্যটি আগেই বলেছি হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের নামে উদ্ধৃত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রাম্প গত মাসে মোদির সঙ্গে ফোনালাপে তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন এবং এখন আবার এই নির্বাচনী জয়ের জন্য মোদিকে বিপুল অভিনন্দন জানিয়েছেন। খেয়াল করুন, এখানে অভিনন্দনটি পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে নয়, সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে নির্মিত হয়েছে। একই সঙ্গে তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচ্চেরিতে ভোট হলেও ট্রাম্পের বার্তায় সেই রাজ্যগুলোর নাম পর্যন্ত নেই, আছে শুধুই পশ্চিমবঙ্গ। কেন এমনটা হলো? এটা কি অস্বাভাবিক নয়? আসল প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্য অভিনন্দন কি স্বাভাবিক কূটনৈতিক রীতি? সংক্ষেপে উত্তর হলো না, এটি সাধারণ রুটিনের মধ্যে পড়ে না। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত অন্য দেশের জাতীয় নির্বাচন, সরকার প্রধান নির্বাচন, রাষ্ট্রপ্রধান নির্বাচন বা বড় কোনো কূটনৈতিক মাইল ফলক নিয়ে প্রতিক্রিয়া জানান। 2014 সালে বারাক ওবামা ভারতের জাতীয় নির্বাচনের সমাপ্তি উপলক্ষে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল
সমগ্র ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, কোনো নির্দিষ্ট রাজ্যের বিধানসভা ফল নিয়ে নয়। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী যে মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, কিংবা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীকেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সুতরাং একইভাবে 2021 সালে নরেন্দ্র মোদী আবার জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। আর 2024 সালে ট্রাম্পের পুনর্নির্বাচনের পরও মোদী তাকে শুভেচ্ছা জানান। এগুলো সবই জাতীয় পর্যায়ের নেতা নেত্রীর নির্বাচন কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ফল নিয়ে ট্রাম্পের অভিনন্দন বার্তাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। এখানে কেউ বলতে পারেন অভিনন্দন তো অভিনন্দনই, এতে এত অবাক হওয়ার কি আছে? কিন্তু কূটনীতিতে কোন স্তরের ঘটনাকে কে গুরুত্ব দিচ্ছে, বিশেষত আমেরিকার মতো দেশ গুরুত্ব দিচ্ছে, সেটা একটা বড় জিনিস, সেটাই আসল বার্তা। একটি বিদেশি শক্তি, তাও আবার আমেরিকার মতো দেশ, সে যদি কোনো দেশের কেন্দ্রীয় সরকারের বদলে বা কেন্দ্রীয় পরিসরের বাইরে গিয়ে একটি রাজ্য নির্বাচনের ফল আলাদা করে হাইলাইট করে, তাহলে সেটি নিছক সৌজন্যের থেকেও বেশি কিছু বোঝায়। দেখা যাক ইতিহাস কি বলে। ইতিহাসে এর আগে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কোনো বিধানসভায় জয়ী পক্ষকে এমন অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে কি? আমি যে প্রতিবেদনগুলো দেখেছি, সেখানে পশ্চিমবঙ্গের এই ঘটনাকে ঘিরে বিস্তর কভারেজ আছে। কিন্তু আগের কোনো ভারতীয় রাজ্য বিধানসভা নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট, সে যে কোনো প্রেসিডেন্ট, তার এরকম কোনো প্রকাশ্য অভিনন্দনের কোনো উদাহরণ নেই। ইতিহাসে কখনো হয়নি এমন ঘটনা। কারণ হোয়াইট হাউসের আর্কাইভ ও প্রচলিত কূটনৈতিক বিবৃতির ধরন দেখলে বোঝা যায়, মার্কিন প্রতিক্রিয়া সাধারণত জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চস্তরের ঘটনার দিকেই কেন্দ্রীভূত থাকে। এবার দেখা যাক সম্ভাব্য কারণ কি হতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য ট্রাম্প পাঠালেন তার অভিনন্দন বার্তা। কারণ একটা নয়, একাধিক। প্রথম সম্ভাব্য কারণ হলো পশ্চিমবঙ্গের ফলকে একটি বড় রাজনৈতিক মোড় হিসেবে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে আমেরিকায় এই জয়কে হিস্টোরিক, ডিসিসিভ, ল্যান্ডমার্ক এবং ব্রেক থ্রু ধরনের ভাষায় বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটি কেবল আরেকটি রাজ্য জয়ের খবর নয়, এটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মার্কিন দুনিয়ায় এবং সারা পাশ্চাত্য দুনিয়ায়, যেন ভারতের জাতীয় রাজনীতির এক নতুন ক্ষমতার মানচিত্র তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ রাজ্য, এবং সেখানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলে তা স্বাভাবিকভাবেই দিল্লির রাজনীতির সঙ্গে জুড়ে যায়। কিন্তু এখন দেখা গেল শুধু দিল্লির রাজনীতি নয়, এটা ছাপ ফেলেছে সারা পশ্চিমী দুনিয়ার রাজনীতিতেও। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ট্রাম্প মোদির ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ। প্রকাশিত বিবরণে দেখা যাচ্ছে বার্তাটি রাজ্য নেতৃত্বকে দেননি ট্রাম্প, তিনি দিয়েছেন সরাসরি মোদিকে। মোদির নেতৃত্বকে কেন্দ্র করে লেখা হয়েছে। এতে বোঝা যায় ট্রাম্প এই জয়কে বিজেপির একটি রাজ্য জয় হিসেবে নয়, মোদির নেতৃত্বের সাফল্য হিসেবে ফ্রেম করতে চেয়েছেন। এই ধরনের ভাষা দুই নেতার পারস্পরিক রাজনৈতিক সখ্যের ইঙ্গিত বহন করতে পারে এবং সেটা করছে। তৃতীয় কারণ,
বার্তার লক্ষ্য শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। একটি বড় রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির সাফল্যকে সামনে এনে ট্রাম্প দেখাতে চাইছেন যে মোদি এখনও শক্তিশালী নন, শুধু তিনি আরও শক্তিশালী হয়েছেন, নির্বাচনীভাবে আরও কার্যকর এবং আন্তর্জাতিকভাবে তিনি আরও গ্রহণযোগ্য অংশীদার হয়েছেন। কূটনীতিতে অনেক বার্তাই একসঙ্গে একাধিক মানুষের উদ্দেশ্যে পাঠানো হয়। বন্ধুরাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী শক্তি, বিনিয়োগকারী মহল, এমনকি নিজের দেশের রাজনৈতিক শ্রোতাদের দিকেও, নিজের দেশের রাজনীতিকে লক্ষ্য করেও। এবং সর্বশেষ চতুর্থ কারণ, যে কারণটা এই উপমহাদেশের সঙ্গে জড়িয়ে আছে, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ যেভাবে হয়েছে ও যতটা প্রবলভাবে হয়েছে, সেটা ভারতের অন্য কোনো রাজ্যের নির্বাচনে কখনো হয়নি। এমনকি এর গুরুত্ব অসমের থেকেও বেশি। দেখুন, বিজেপি হিন্দুত্ববাদী দল, একথা সারা দেশ নয় সারা পৃথিবী জানে। কিন্তু একটি রাজ্যের মানুষ ধর্মীয় মেরুকরণের উপর নির্ভর করে ভোট দিচ্ছে, এটা কিন্তু ভারতেই প্রথম হলো। হিন্দুত্ববাদী দল বিজেপির পক্ষে ভোট দিয়েছে হিন্দুদের অন্তত ৮০ থেকে ৮৫% মানুষ। যে রাজ্যের দখল গত ৫০ বছরে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে ইসলামী শক্তিকে প্রবল করেছে, সবল করেছে, সেই শক্তির এই ভয়ঙ্কর পরাজয় একটি রাজ্য শুধু নয়, সমস্ত পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের নজর কেড়েছে। এই নির্বাচনী ফলের পেছনে বাংলাদেশকেও একটি বার্তা দিলেন ট্রাম্প। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে বিজেপির অন্যতম বড় অভিযোগ ছিল বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমর্থন করে একটি গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠনের ষড়যন্ত্রে মমতা লিপ্ত। এই অভিযোগ বিজেপির। মমতার খোলাখুলি ইসলামী উগ্রবাদকে মদদ দেয়া আন্তর্জাতিক দুনিয়ার নজরে এসেছে। বিজেপির জয় তাই বাংলাদেশের নরমপন্থী মৌলবাদী দল বিএনপি এবং উগ্রপন্থী মৌলবাদী দল জামাত ও তার সঙ্গী যে জঙ্গিরা আছে তাদের বার্তা দিল যে সাবধান। আমেরিকার সরকার পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ইসলামী উগ্রপন্থা দমনে যে ব্যবস্থাই তারা নেবে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাকে সমর্থন করবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় ভারতের বাংলাদেশ নীতিকেও আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা মুক্ত করার লক্ষ্যে ভারত ইতিমধ্যেই প্রবল চাপ দিতে শুরু করেছে। এর সঙ্গে যদি সেখানে হিন্দু নিগ্রহ বা হিন্দু হত্যার ঘটনা ঘটে, ভারত যে এখন আর মুখ বুজে থাকবে সে প্রশ্ন ওঠে না। ট্রাম্পের দল রিপাবলিক পার্টি মুসলিম তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে, আর ডেমোক্র্যাটরা আবার উল্টো পথে মুসলিম তুষ্টিকরণের পথের যাত্রী। সুতরাং বঙ্গ বিজেপির এই ল্যান্ডস্লাইড ভিক্টরি ট্রাম্পের হাত শক্ত করল, ট্রাম্পের নীতিকে আরও বেশি গভীর মাটিতে তার শেকড়টা বুনে দিল। এই সম্ভাব্যতা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। আর এজন্যেই ট্রাম্প নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন। তিনি পুদুচ্চেরি, কেরালাম, তামিলনাড়ু, অসম কোনো জায়গার ভোট নিয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠাননি। অভিনন্দন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, ভোটে বিজেপির সাফল্য নিয়ে। এটা কিন্তু সহজ কোনো কথা নয়। এই কথা এটাই হচ্ছে জানা যাবে ভবিষ্যতে, আগামী দিনে।